পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আজ কথা বলতে চাই রোজা ও রমজান নিয়ে, যেগুলো আমাদের জানা উচিত। প্রথমে আমরা জানব রোজার বিধান কি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। এই আয়াতে পয়েন্ট নাম্বার 1, রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। পয়েন্ট নাম্বার 2, শুধু আমাদের নবীর উম্মত নয়, রোজা পূর্বের নবীদের উপরও ফরজ করা হয়েছিল। পয়েন্ট নাম্বার 3, রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। এবার জেনে নেই অসুস্থ বা সফরে থাকলে করণীয়। রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয়। সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া, একজন মিসকিনকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বোঝো। এই আয়াতে পয়েন্ট নাম্বার 1, কেউ অসুস্থ বা সফরে থাকলে সে অন্য সময় রোজা পূরণ করে নেবে। পয়েন্ট নাম্বার 2, আর যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাদের জন্য একজন মিসকিনকে খাবার প্রদান করা। এখানে আমরা অনেকেই টাকা প্রদান করে থাকি, কিন্তু উত্তম হলো খাবার প্রদান করা। আর যদি টাকাই দিতে হয়, তাহলে আপনার পরিবার যে মূল্যের খাবার গ্রহণ করে সেই মূল্যের পরিমাণ টাকা দেওয়া। পয়েন্ট নাম্বার 3, সিয়াম বা রোজা পালন আমাদের জন্য কল্যাণকর, যদি আমরা বুঝি। কুরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা পালন করে, আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টকর তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহাত্ম্য ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই আয়াতে পয়েন্ট নাম্বার 1, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে। পয়েন্ট নাম্বার 2, এখানে কুরআনের পরিচয় দেওয়া হয়েছে। কুরআন পথ প্রদর্শক ও হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে নাজিল করা হয়েছে। পয়েন্ট নাম্বার 3, এই মাস পেলে আমাদের রোজা পালন করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহরি ও ইফতারের সময়সূচি। সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য রমজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছাদন, আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ করো, এবং তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালে সাদা রেখা প্রকাশ না পায়। অতঃপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো, আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়েও না। আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তারা মুত্তাকি হতে পারে। অত্র আয়াতে পয়েন্ট নাম্বার 1, আহার ও পান, মানে সেহেরি করা যাবে কালো রেখা হতে উষাকালে সাদা রেখা প্রকাশ না পাওয়া পর্যন্ত। অর্থাৎ সাদা রেখা উঠলে আর খাওয়া যাবে না, তার আগ মুহূর্তে পর্যন্ত খাওয়া যাবে। যেটা আমরা মনে করি আজান হলে আর খাওয়া যাবে না, এটা ভুল ধারণা। আজান হলো কিন্তু সাদা রেখা উদিত হলো না, তখনও খাওয়া যাবে। পয়েন্ট নাম্বার 2, রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো, কিন্তু আমরা মাগরিবের আজান বুঝি। এক্ষেত্রে আমি মনে করি কালো রেখা উদিত হলে ইফতার করা উচিত। পয়েন্ট নাম্বার 3, আমাদের আল্লাহর আইন ভঙ্গের নিকটবর্তীও হওয়া যাবে না। পয়েন্ট নাম্বার 4, যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহান আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। মানে হলো, মহান আল্লাহ আমাদের সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেন, যাতে আমরা সবকিছু বুঝে তা পালন করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।